আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি আয়োজন। আমার দাদি মারা গিয়েছেন, তার কুলখানি উপলক্ষে আমরা সব নাতি মিলে ছোট্ট একটি দোয়ার আয়োজন করেছি। দাদি আমাদেরকে খুব আদর করতেন। আমার দাদি আর কোনোদিন পৃথিবীতে আসবেন না। আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে যেন জান্নাত নসিব করেন, কবর আযাবকে দূর করে তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমিন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেখে দেখে সুপারিশ করবেন। এই দেখে দেখে সুপারিশ করার বিষয় وآله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. قال رسول الله صلى الله عليه وسلم: من أحق بحسن الصحابة قال أمك، ثم من قال أمك، ثم من قال أمك, ثم من قال করতে হবে, যার ইবাদত করতে হবে তিনি হচ্ছেন পিতামাতা। কোরআনের ব্যাপারে বর্ণিত জায়গায় ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহ। এরপরে বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার খেদমত করো। হাদিস শরীফে বিভিন্ন অধ্যায় রচনা করা হয়েছে বিররুল ওয়ালিদাইন। মাসজিদান বানাহু, আপনি যদি মসজিদ তৈরি করে যান এটাও সদকা জারিয়া, মৈত্র বড় সওয়াব পাবেন। আর নাহরান, কোন পানির ব্যবস্থা করে গেলেন, পুকুর পুষ্করি কাটে গেলেন, শ্যালো টিউবওয়েল বানায় দিয়ে গেলেন, এটাও সদকা জারিয়া। আর বাইতান লিইবনে সাবিল, কোন মুসাফিরখানা বানায় দিয়ে গেলেন, এটাও সদকা জারিয়া। এবং আল্লাহ রাসূলের হাদিস ফি হায়াতিহি, আপনার জীবন দশাই করবেন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর পূর্বে। সুতরাং আসুন আমরা আমাদের জীবন দশায় আমাদের যে আমলগুলো দরকার সেগুলো আমরা করে যেতে পারি। আর পিতা মাতার জন্য দোয়া আল্লাহর নির্দেশ এবং কোরআনের দোয়া শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথা বলে দোয়া করব। আমরা আমাদের এই পরম শ্রদ্ধেয় আম্মা জান অনেক বয়স হয়েছিল, তার পরও সে এত সন্তানাদি